বিসমিল্লাহির রহমানির রহিম। 6 এপ্রিল 2025। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং কিছু ইউটিউবার ধরেন পিনাকি ভট্টাচার্য, এদের মধ্যে বাঘ বিতণ্ডা একটা শেষ হওয়া দরকার। কথাটা এই কারণে বলছি, বিএনপির স্থায়ী কমিটির যারা শীর্ষ নেতা তাদের সম্পর্কে পিনাকি ভট্টাচার্য বেশ ভালো আচরণ করছেন না। আবার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আবার ঘুরিয়ে ফিরিয়ে পিনাকিকে আক্রমণ করছেন। এখন পিনাকি ভট্টাচার্য হলেন একজন ইউটিউবার, তার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বাদানুবাদ, তর্ক বিতর্ক, এটা রাজনীতির অঙ্গনে শোভনীয় নয়, মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বনাম বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রাজনৈতিক ডিবেট হতে পারে, আর যদি কোনো সামাজিক ডিবেট হয় সেখানে পিনাকি ভট্টাচার্য বা অন্যান্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা, তাদের সাথে একটা ডিবেট হতে পারে। কিন্তু এর বাইরে আমরা দেখছি পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আপনি যদি একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আমার এই কথার সাথে একমত হবেন। আবার আমি যদি ধরেন একেবারে আমার দলের দিকে আমি তাকাই তাহলে আবার আমার কথা হবে উল্টো। আমরা যদি পিনাকি ভট্টাচার্যকে ফেলে দেওয়ার চেষ্টা করি এটাও আবার ঠিক হবে না। তারও লক্ষ লক্ষ ফলোয়ার আছে, আমরা দেখেছি পিনাকি ভট্টাচার্যের ফলোয়াররা কীভাবে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়েছে। এক পিনাকি ফ্রান্সে বসে এইসব কাণ্ড করেছে। তাহলে বোঝা যায় পিনাকিরও একটা সামাজিক অবস্থান আছে। 2-4-5 লাখ লোক তার কথা শোনে, বা সে যদি বলে যে 1 লক্ষ লোক, 50,000 লোক কোথাও মার্চ করার জন্য, দেখা যায় যে 50,000 1 লক্ষ লোক পিনাকির কথা মার্চ করবে একদিকে। ভালো হোক আর মন্দ হোক সেটা পরে দেখা যাবে। তাহলে এই পিনাকি ভট্টাচার্যের সাথে বিএনপির স্থায়ী কমিটির 2-3 জন সদস্যের যে সোশ্যাল মিডিয়াতে যে বাদানুবাদ ভেসে বেড়াচ্ছে, এটাকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শোভনীয় মনে করি না। পিনাকি ভট্টাচার্যকে আমরা একেবারে ফেলে দিতে পারি না। ইউটিউবে যারা ইউটিউবার, প্রফেশনাল ইউটিউবার, তারা তো টাকা কামাবেই। এখন প্রশ্ন হলো একজন ইউটিউবার তার কন্টেন্টের ধরনটা কি, এটাকেও আমাদেরকে চিন্তা করতে হবে। পিনাকি ভট্টাচার্যকে যদি আমার পছন্দ না হয়, আমি মনে করি বিএনপির মধ্যম সারির 2-3 জন নেতাকে সিলেক্ট করা দরকার যে এরা পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করবে। কিন্তু কোনো মতেই বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্য আমি মনে করি পিনাকি ভট্টাচার্যের সাথে বাদানুবাদে জড়িত হওয়া ঠিক না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্যরা এনসিপির অনেক নেতাদের আয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। আমি মনে করি এটাও উচিত না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখন এনসিপি করে, আপনারা যদি বারবার তাদের আয়ের উৎস খোঁজ করেন তাহলে একসময় তারাও কিন্তু আপনাদের আয়ের উৎস খোঁজ করবে, যে আপনাদের ছেলেমেয়েরা যে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডাতে পড়ান, টাকাটা কোথায় পান, কি জবাব দিবেন? দরকার নেই। সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো চলে সাধারণ মানুষের চাঁদায়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের এই রাজনৈতিক দলগুলোকে চাঁদা দেয় পৃথিবীর সব দেশে। সুতরাং এনসিপি নেতাদের সাথেও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তর্ক বিতর্কে জড়িত হওয়া ঠিক না। প্রায় সময় দেখা যায় বিভিন্ন টক শোতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাদের ছেলের বয়সী, আবার কারো কারো নাতির বয়সী এনসিপি যে নেতা আছে, ছাত্রনেতা, তাদের সাথে টক শোতে যায়। কেন ভাই, আপনি চিন্তা করেন না কেন আগেই? আপনার কি ও সমবয়সী? আপনি যে যাচ্ছেন এনসিপি নেতাদের সাথে, নাকি টিভিতে চেহারা দেখাতে যান? এইভাবে জেলে কিন্তু আপনার বেজ্জতি হবেন। তারা এমন এমন প্রশ্ন করবে, অনেক সিনিয়র নেতা উত্তর দিতে পারবেন না, কারণ আপনারা তো এই প্রজন্ম কী ধারণ করে এটাই তো আপনাদের ধারণা নাই। যাদের বয়স 30-35 যারা হয়েছে, এদের সাথে কিন্তু অনেকটা ডিটাচ মনে রাখতে হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের। আওয়ামী লীগের পতনের অন্যতম একটা প্রধান কারণ ছিল যে গত 17 বছরের যে প্রজন্ম, যাদের বয়স এখন 30-35 হয়েছে, এদের সাথে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডারদের সাথে একটা আকাশ পাতাল পার্থক্য। তারা এদের মনোভাব বুঝতে পারে নাই, এদের পতন হয়েছে। এরা উল্লেখযোগ্য সংখ্যক এদের ভোট ব্যাংক আছে। যে দলে এই তরুণ প্রজন্ম 30 থেকে 35 যাদের বয়স, তাদের চিন্তা চেতনা, তারা কি ধারণ করে, কি লালন করে, এটা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না, সে রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে কিন্তু খেসারত দিতে হবে। জিতবে না জিতবে সেটা আমি বলি না, তবে এরা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এদের ভোট ব্যাংক কিন্তু একবার খারাপ না, ভালো একটা ভোট ব্যাংক আছে 30 থেকে 35 যাদের বয়স। সুতরাং আমি মনে করি বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য, তাদের সতর্ক থাকা উচিত কোনো ইউটিউবার সম্পর্কে,
কোনো মন্তব্য করতে এবং এনসিপির কোনো নেতার সাথে টক শোতে যেতে কথা বলতে 10 বার চিন্তা ভাবনা করা উচিত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।